আসসালামাইকুম, হ্যালো এভরিওয়ান। বন্ধুরা, স্যার তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ফিরে আসলাম আবার এক রেসিপি নিয়ে আপনাদের সামনে। আমি আলুকে সিদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিলাম। ম্যাশ করার পর লবণ দিলাম পরিমাণ মতন, দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেবো। আমার এই চ্যানেলে নেবো যে বন্ধুরা নতুন, তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছে দেবে। ফেসবুকে যে বন্ধুরা দেখতে পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমার এই কোরিয়ান নুডলস রেসিপি কেমন হয়েছে আমরা অবশ্যই কমেন্টে জানাবেন। এবার ওটা ডোটা মাখা হয়ে গেছে। এবার ওখানে ছোট্টো ছোট্টো লিচি কেটে নিয়ে আমি লম্বা লম্বা নুডলসের শেপ দিয়ে দেবো। এইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। অবশ্যই লাইক করে কমেন্টে জানাবেন কোরিয়ান নুডলস রেসিপি কেমন হয়েছে। বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। এইভাবে আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো যাতে নতুন নতুন রেসিপি আপনাদের দেখাতে পারি আমি। বন্ধুরা, এই যে দেখুন, মানে সমস্ত নুডলসগুলো এইভাবে আমি লম্বা লম্বা করে বানিয়ে নেব। আমার ছোট্টখাটো চ্যানেলে বন্ধুরা কী বলবো, ছোট ছোট রেসিপি আপনাদের শেয়ার করছি। দেখুন, যদি ভালো লাগে আমার এই রেসিপি কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর আপনারা আমার পাশে থাকলে কিন্তু আমার ছোট চ্যানেলটা বড় হতে পারবে। নাহলে কোনো দিন তো বড় হতে পারবো না। আপনাদের সাহায্য আপনারা না করলে, না পাশে না থাকলে, সহযোগিতা না করলে কোনো দিন কোনো মানুষ আগে বাড়তে পারে না। তা আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এইভাবে। এবং আপনাদের পাশে সমস্ত নুডলসগুলো তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই যে হয়ে গেছে। এবার আমি একটা প্যানে পানি বসিয়ে দিয়েছিলাম, দিয়ে অয়েল দিয়ে দিলাম। দিয়ে এবার পানি ফুটে গেছে। এবার নুডলসগুলো এক এক করে আমি দিয়ে দেব। ফুটন্ত পানি দিয়েই দিতে হবে। এর অয়েল দিয়ে দেওয়ার কারণে কেউ কারোর গায়ে জড়িয়ে যাবে না, সেই জন্য অয়েল দিয়েছিলাম। এবারে এক এক করে সমস্ত নুডলসগুলো আমি দিয়ে দেবো। এইভাবে বানিয়ে বাচ্চাদের দেন, বাচ্চারা খুব খুশি হবে খেতে এত টেস্টি হয় বন্ধুরা, কী বলবো। আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন। এর বয়েল করা হয়ে গেছে। এবার আমি একটা যেতে পানি ঝরিয়ে নেবো, স্ট্যান্ড দিয়েছি, দিয়ে এবার ওতে আমি ঝরিয়ে নেব, পানিটা ঝরিয়ে নেব। নিয়ে ঝরানো হয়ে গেছে বন্ধুরা। এবার একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব। এবার ঢেলে নিতে চিলি ফ্লেক্স দেবো। প্রথমে চিলি ফ্লেক্স দিলাম, দিয়ে ওর মধ্যে লবণ দিয়ে অরিগানো দেব। সয়া সস দিলাম, সয়া সস দিয়ে রসুন কুচি দিলাম। রসুন কুচি দেওয়ার পরে এবার লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা আমাদের ঝাল যেরকম হয় সেরকম ঝাল দিয়ে, আমি ঝাল কম দিচ্ছি, ঝাল বেশি দিচ্ছি না বন্ধুরা। এবার অয়েল আমি ফুটিয়ে রেখেছিলাম, এই অয়েলটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এভাবে ভালো করে মাখাতে হবে, সবার গায়ে যেন লেগে যায়, নুডলসের গায়ে সব মশলা। এবার মাখানো হয়ে গেছে। একটা বলে আমি ঢেলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা ইয়ামি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। খেতেও তো অসাধারণ হয়েছিল। আপনারা একবার হলে ট্রাই করে দেবেন, অবশ্যই ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আছি নেক্সট ভিডিও।